এবার হাদিস দ্বারা একটা দলিল পেশ করি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা বান্দার হাতে আমলনামা দিবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো। মালি হাযাল কিতাব, এটা এমন আমলনামা লা ইউগাদিরু সগীরাতাম ওয়ালা কাবীরা, ছোট এবং বড় কোনো অপরাধ তো ছাড়ে নাই। বান্দা আমলনামা দেখে বলবে হজের আমল আছে, উমরার আমল আছে, নামাজের আমল আছে, কিনারায় দেখবে 200 বার মায়ের সাথে জিনা করার গুনাহ আছে। সে আশ্চর্য হয়ে বলবে, আল্লাহ, এরকম ঘৃণিত কাজ তো আমি কখনো করি নাই, নাউজুবিল্লাহ। কিভাবে এখানে লেখা যে মায়ের সাথে জিনা করছি? এবার ওই সুদী মানুষটাকে আল্লাহ বলবেন, নবীজির হাদিস কি জানো না যে একবার সুদ খায় মায়ের সাথে 70 বার জিনা করার অপরাধ লিখা হয়। এবার আমি ওই সমস্ত মা বোনদেরকে অনুরোধ করি, আপনারা আপনার স্বামীকে বুঝাবেন, সন্তানকে বুঝাবেন, রে সন্তান, আল্লাহর রাস্তা আমার সাথে কামটা করিস না, তুই সুদ খাইস না। মা এবং স্ত্রী যদি বুঝায়া দেয়, আশা করি আস্তে আস্তে সুদী মানুষ এখান থেকে ফিরত আসতে বাধ্য হবে। 2 নাম্বার হাদিস। রাগ করতেছেন? আমার কথা আমি বুঝাই দিই, যদি ফিরত আসে একজন মানুষও, আমি মনে করব আজকের ওয়াজটা সার্থক। নামাজের ওয়াজ আপনারা শুনছেন, অন্যান্য ওয়াজ শুনছেন, এটা রিস্ক নিয়ে কেউ বয়ান করে না বিভিন্ন চিন্তা ভাবনা থেকে। আমি করতেছি, আমার একটা চিন্তা আছে, কারণ আমি একজন মানুষ চাই, যুগ জমানা পাল্টাতে লাগে না 1000 জন, এক উমরই পাল্টাতে পারে জাতির জাগরণ। মিষ্টি মিষ্টি ওয়াজ সবই শুনছেন, আমি নিজেও করে গেছি 18 সালে। এখন মিষ্টি ওয়াজটা বাদ দিলাম, একটু রিস্কি ওয়াজ শুনি। আপনার কষ্ট লাগলেও শুনবেন, আমি জানিও না কে কোন কাজ করেন, অতএব গায়ে নেওয়ার কোনো কারণ নেই। পয়গম্বর আরবি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে তিনি সাহাবাদের কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা নিতেন। কে কি স্বপ্ন দেখছে এটা তিনি ব্যাখ্যা করে দিতেন। নবীজি একবার বলতেছে, আজকে আবু বকর ভালো একটা স্বপ্ন দেখছে, অনেক ভয়ঙ্কর স্বপ্ন। বলে কি স্বপ্ন ইয়া রাসূলুল্লাহ? বলে 2 জন মানুষ আসলো, আমাকে কাঁধে ভর করে, তারপরে আমাকে একটা বাগান দেখাইলো। কিছুক্ষণ পরে আমি গিয়া দেখলাম বাগানের পর একটা রক্তাক্ত পুষ্কুনি পুকুর, ওই পুকুরের মাঝখানে একজন দাঁড়ায় আছে, তার এই 2 চোয়াল থেকে রক্ত টপ টপ করে পড়তেছে, শরীর থেকে রক্ত পড়তেছে। নবীজি ভয় পায়া গেছেন। আর ওই পুকুরের কিনারায় আরেকজন পাথরের টুকরা নিয়ে দাঁড়ায় আছে। সমুদ্রের মাঝখানে, পুকুরের মাঝখানে যেই লোকটা এইভাবে পানি অতিক্রম করে কিনারায় আসতে চায়, ওই যার কাছে পাথর আছে সে বারবার পাথর নিক্ষেপ করে আবার মাঝখানে পাঠায়া দেয়, আবার পাথর নিক্ষেপ করে আবার মাঝখানে পাঠায়া দেয়। এইভাবে প্রক্রিয়া চলমান। নবীজি বললেন, জিব্রাইল ভাই, এই প্রক্রিয়া কতদিন চলমান থাকবে? বলে কিয়ামতের বিচার হওয়ার আগ পর্যন্ত এটা চলমান থাকবে, তার এটাই শাস্তি। নবীজি বলেন, তার অপরাধ কি? জিব্রাইল আমিন বলে, তার অপরাধ হলো সে একজন চিহ্নিত ঘুষখোর, সুদখোর। এই যে ভয়ঙ্কর হাদিসগুলো বললাম, সিদ্ধান্ত আপনার। এই যে মানুষ সুদ খায় সাধারণত কেন? কারণ বিনা পরিশ্রমে একটা টাকা, এটাই তো ঠিক না? গায়ে গতর নাই, কোনো রিস্ক নাই, কিচ্ছু নাই। এই যে সহজ মাধ্যম, একটা বিষয় মনে রাখবেন, হালালের ভিতরে আল্লাহ তাআলা বরকত রেখেছেন, হারামের ভিতরে বিন্দু মাত্র কোনো বরকত নাই। এটা দিল থেকে অনুভব করবেন। উদাহরণ দিয়া বুঝায়, যেহেতু শহরে থাকি, তত মানুষ নির্দিষ্ট বেতন হলো 50,000 টাকা, সরকারি চাকরি, অবৈধভাবে আরো 50,000 টাকা কামায়। দিন শেষে বলি যাই 20,000 টাকা ধার দেন। বলে আমি নিজেই তো প্রত্যেক মাসে হসপিটাল, ক্যান্সার, বিভিন্ন বিল দিতে দিতে আমার আরো 20,000 টাকা ঋণ করে চলতে হয়। আর এর বিপরীতে একজন মানুষ অটো চালায়, বলি 500 টাকা একটু হাওলাত দেন, সাথে সাথে পকেট থেকে 500 টাকা আমাকে হাওলাত দিয়া বলে যে কোনো টাইমে দিয়েন, সমস্যা নাই। আমি বললাম, এই 500 টাকা কিভাবে জমান? বলে হুজুর দোয়া করবেন, হারামের দিকে যাই না, হালাল পথে চলার চেষ্টা করি, যার কারণে প্রত্যেক মাসে কিছু টাকা জমাইতে পারি। ওদিক দিয়ে 1 লাখ টাকা কামাইয়াও জমাইতে পারে না, আরো 10,000 20,000 টাকা ঋণ করে চলতে হয়। আর এর বিপরীতে একজন রিক্সা চালক মাস শেষে 2,000 টাকা জমাইতে পারে। এটাই হলো দেখতে অনেক সংখ্যা, কিন্তু বরকত নাই। দেখতে সংখ্যা ছোট, 313 জন, আল্লাহর ভিতরে বরকত রাখে। আর একটা উদাহরণ দেই প্রাণীর মাধ্যমে। কুকুর বাচ্চা কম দেয় না বেশি দেয়? বেশি দেয়, গরু কম দেয়। এই যে কুরবানির সময়
কত গরু মানুষ কুরবানি দেয়, কুরবানি উপলক্ষে অনেকে 1-2 দিনের ভিতরে অনেকে বিবাহ শাদী দেয়, সেখানে গরু ব্যবহার করা হয়। কিন্তু কখনো কি শুনছেন বিবাহ উপলক্ষে কুরবানির জন্য গরু শট করছে? কিন্তু মাঝে মাঝে দেখবেন নির্দিষ্ট কয়েক মাস ছাড়া রাস্তাঘাটে কোনো কুকুরের খোঁজ খবর পাওয়াই যায় না। তো সংখ্যায় অনেক বেশি হলো, এর ভিতরে কোনো বরকত নাই।